শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তার একটা চুল পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। সে বাংলাদেশে আসবে, এসে সে আত্মসমর্পণের সুযোগই নাই, তাকে গ্রেপ্তার করে টেনে হিঁচড়ে ফাঁসির কাছে নিয়ে যাওয়া হবে। এর আগেও বলেছে আমি ঠুস করে ঢুকে পড়বো, এখন বলছে সে ডিসেম্বরে আসবে। শেখ হাসিনা এটা বারবারই বলবে। আমাদের ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী এই শেখ হাসিনার দীর্ঘ 17 বছরের নির্মম নির্যাতনের মুখে গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, দীর্ঘদিন কারান্তরীণ থেকে তাদের মেধার বিলোপ ঘটেছে। সুতরাং শেখ হাসিনা যেই লোক বলে আমি পালাবো না বলে সে পালিয়ে গেছে, এদেশের জনগণ তাকে পালাতে বাধ্য করেছে এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে এদেশে তার সকল সর্বনিম্ন স্তরের কর্মীসহ পালাতে বাধ্য করেছে। ঠিক তেমনি সে বলেছিল পালাবো না, এখন আবার সে বলছে আমি যে কোনো সময় ফিরে আসব। এর আগেও বলেছে যে আমি ঠুস করে ঢুকে পড়বো, এখন বলছে সে ডিসেম্বরে আসবে। সুতরাং শেখ হাসিনা এটা বারবারই বলবে। সে যদি এই বাংলাদেশে আসে তাকে অবশ্যই ফাঁসির মঞ্চে দাঁড়ানোর জন্যই তাকে আনা হবে এবং সেটা নিশ্চিত করা হবে। বাংলাদেশের জনগণ তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, তাকে ফ্যাসিস্ট প্রমাণ করে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছে। সুতরাং এই বাংলাদেশের জনগণ বর্তমান সরকারকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিচ্ছে এবং সরকার সর্বোচ্চ সজাগ এবং সতর্ক আছে যে তার শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের আপনি শুনে থাকবেন সরকারের উপর মহল থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনার জন্য কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। ঠিক তেমনি এই কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে। শেখ হাসিনাকে বাংলাদেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। সে বাংলাদেশে আসবে, এসে সে আত্মসমর্পণের সুযোগই নাই, তাকে গ্রেপ্তার করে টেনে হিঁচড়ে ফাঁসির কাছে নিয়ে যাওয়া হবে। ছাত্রদলের যেই পুঞ্জীবিত ক্ষোভ, যেটা আপনার বিসুবিএসের মতো যে আগ্নেয়গিরির একটা সময় পৃথিবীতে ছিল, ওই আগ্নেয়গিরির মতো অগ্নুৎপাত ঘটবে। কারণ ছাত্র দলের যেই ক্ষোভ হবে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে তার শাস্তির মাধ্যমে। আমার একটা জিনিস মনে হয়, এদেশের জনগণ শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তার একটা চুল পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কারণ আপনারা দেখেছেন 5ই আগস্ট গণভবনে কীভাবে সকল শ্রেণী পেশার মানুষ তাকে আক্রমণ করার জন্য গিয়েছিল, উৎখাত করার জন্য গিয়েছিল এবং সেই জায়গা থেকে সে ওই ভয়ে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং তার এই বাংলাদেশে তার নেতাকর্মী নিয়ে বা আসার কোনো সুযোগ নাই, তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হবে।